আসসালামু আলাইকুম। তো আজকে আমরা পৃথিবীর যে কাল্পনিক রেখাসমূহ আছে সেই রেখাসমূহ নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথমে দেওয়া আছে হচ্ছে নিরক্ষরেখা। দেখেন, বলা আছে যে পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয় তাকে বলা হয় বিষুবরেখা বা নিরক্ষরেখা বা ইকুয়েটর। এটা হচ্ছে পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক, এটা নর্থ, এটা সাউথ। এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো পৃথিবীর উত্তর মেরু থেকে এবং দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে পশ্চিম থেকে পূর্ব দিকে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন, এটার নামই হচ্ছে ইকুয়েটর বা বিষুবরেখা বা নিরক্ষরেখা। এই রেখাটা পৃথিবীকে দুইটি গোলার্ধে বিভক্ত করে। এই রেখাটা যদি আমরা এইখানে যদি দেখি তাহলে এরকম অংশ দেখতে পাবো। এই রেখাটা একটা উত্তর দিকের একটি অংশ বিভক্ত করছে, আবার দক্ষিণ দিকে একটা অংশ বিভক্ত করছে। তো উত্তর দিকের এই অংশটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ বা নর্দার্ন হেমিস্ফিয়ার, আর দক্ষিণ দিকের যে গোলার্ধটা আছে সেটাকে আমরা বলবো দক্ষিণ গোলার্ধ বা সাউদার্ন হেমিস্ফিয়ার। এই যে ইকুয়েটর দেখা যাচ্ছে, এই ইকুয়েটরকে 0 ডিগ্রি অক্ষরেখা বলা হয়। আর এই পৃথিবীর যদি আমরা দেখি তাহলে এই সার্কেলটাই হবে সবচেয়ে বড় বৃত্তাকার রেখা। এই জন্য এটার কিন্তু আরো পিছনের সাইডেও এইরকম বৃত্ত অবস্থায় আছে। তো এই জন্য এই যে ইকুয়েটর আছে, এই ইকুয়েটরকে মহাবৃত্তও বলা হয়। অর্থাৎ ইকুয়েটরের অন্য আরেকটা নাম হচ্ছে মহাবৃত্ত। এই ইকুয়েটরের তাহলে বৈশিষ্ট্য কি কি? এখানকার প্রধান বৈশিষ্ট্য হয়েছে কোনো ঋতু বৈচিত্র্য থাকে না এবং দিন রাত সমান থাকে। এরপরে আসলাম আমরা মূল মধ্যরেখা। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে মাঝ বরাবর যেই রেখাটা কল্পনা করা হয়েছে, এই যে মাঝ বরাবর যেটা, এই রেখাকেই বলা হয় প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এই রেখাটা পৃথিবীকে দুইটা গোলার্ধে বিভক্ত করে। একটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, আরেকটি হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার। এই প্রাইম মেরিডিয়ান যে রেখাটা আছে, এই রেখাটা এই যে লন্ডন, এইখানে দেখেন যে লন্ডন আছে, এই লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে অতিক্রম করা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে, কেন লন্ডনের উপর দিয়েই নেওয়া হলো? তো যখন এই রেখাসমূহ কাল্পনিকভাবে ধরে নেওয়া হয় তখন লন্ডনে বিশ্বকে শাসন করতেছিল, এই জন্য তখন তারাই তাদের দেশের উপর দিয়ে এটাকে আদর্শ হিসেবে ধরে নেয়। আর এই প্রাইম মেরিডিয়ানকে বা মূল মধ্য রেখাকে 0 ডিগ্রি দ্রাঘিমাও ধরে নেওয়া হয়। আর এর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে এইখানে কখনো সময়ের পার্থক্য থাকে না। তো এই বিষয়গুলা, সময়ের পার্থক্য কেন থাকে না, আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখব। অক্ষরেখা। তো এটা তো আমরা দেখলাম যে 0 ডিগ্রি যে বৃত্তাকার রেখা, এটাকে আমরা বলছি হচ্ছে ইকুয়েটর বা নিরক্ষরেখা বা বিষুবরেখা। এই বিষুবরেখার সমান্তরালে এই যে একটা, এই যে আরেকটা, এই যে এই সমান্তরাল রেখাগুলো দেখতে পাচ্ছেন, এগুলাকেই বলা হচ্ছে অক্ষরেখা। তো নিরক্ষরেখাকে তো আমরা কত ডিগ্রি ধরছি? এটা হচ্ছে নিরক্ষরেখা, একে আমরা 0 ডিগ্রি ধরছি। তো এই 0 ডিগ্রি থেকে এই যে নর্থ পোল আছে বা উত্তর মেরু আছে, এই মেরু পর্যন্ত এটার দূরত্ব ধরা হয় হচ্ছে 90 ডিগ্রি। ঠিক একইভাবে দক্ষিণ গোলার্ধেও
এই ইকুয়েটর থেকে এখানে ধরা হয় 90 ডিগ্রি। এরপরে আসলে হচ্ছে দ্রাঘিমা রেখা। পৃথিবীর তো এইটা উত্তর দিক, তো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে যেই রেখাগুলা কল্পনা করা হয়েছে এই রেখাগুলোকে বলা হয় হচ্ছে দ্রাঘিমা রেখা। এবং এই রেখাগুলো আমরা যদি এটাকে পৃথিবী মনে করি তাহলে এটা পৃথিবী হচ্ছে উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ মেরু। এই উত্তর মেরু থেকে এই যে আমরা অর্ধবৃত্তাকার যেই রেখাগুলো অঙ্কন করছি এই রেখাগুলোকেই বলে হচ্ছে দ্রাঘিমা রেখা। অর্থাৎ এটা এরকম অর্ধবৃত্তাকার পাবো। আর আমরা জানি যে দ্রাঘিমা রেখার জন্যই আসলে সময়ের পার্থক্য হয়। তো 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। প্রাইম মেরিডিয়ান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা থেকে যদি আমরা পূর্ব দিকে যাই তাহলে সময় বাড়বে, অর্থাৎ সময় প্লাস হবে। আর এই প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা থেকে যদি আমরা পশ্চিম দিকে যেতে থাকি তাহলে সময় কমতে থাকবে, অর্থাৎ সময় হবে মাইনাস। এতক্ষণ আমরা যে রেখাগুলো দেখলাম সেই রেখাগুলো আমরা একটা চিত্রের মাধ্যমে নিয়ে আসছি। তো এইটার নাম হচ্ছে আমাদের ইকুয়েটর। এটাকে আমরা বলছি 0 ডিগ্রি অক্ষরেখা। এইটা ছিল হচ্ছে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। একে আমরা বলতেছি 0 ডিগ্রি দ্রাঘিমা। এই যে ইকুয়েটর আছে, এই ইকুয়েটরের যে সমান্তরাল যে রেখা আছে এগুলাকে আমরা বলছি অক্ষরেখা। এবং উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে এই যে যেই রেখাগুলো আমরা কল্পনা করে নিচ্ছি রেখাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা। আমরা দেখব যে আসলে অক্ষাংশ কি। ধরুন এইটা হচ্ছে একটা পৃথিবী, এইটা হচ্ছে তার ইকুয়েটর বা বিষুবরেখা। এই ইকুয়েটর থেকে পৃথিবীর কোনো একটা স্থানে, ধরুন এই স্থানে যে কৌণিক দূরত্ব, সেই কৌণিক দূরত্বটাই হচ্ছে অক্ষাংশ। যদি এটা পৃথিবীর কেন্দ্র হয়, এই স্থানে যদি আমরা কৌণিক দূরত্ব বের করতে চাই তাহলে এই কেন্দ্র থেকে যদি আমরা সংযোগ করি তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে, এই ইকুয়েটর থেকে একটা কোণ উৎপন্ন হচ্ছে। এই যে কৌণিক দূরত্ব আমরা পাইলাম থিটা, এটাকেই আমরা বলছি হচ্ছে অক্ষাংশ। এখানে এই চিত্রটি 3D আকারে বা ত্রিমাত্রিক একটা চিত্র দেখানো হয়েছে যে এইটা হচ্ছে একটা ইকুয়েটর, এটা হচ্ছে পৃথিবীর সেন্টার। এবং এই যে এই বরাবর আছে এটা হচ্ছে এই লাইনটা, আর এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠের অন্য একটি বিন্দু। এই কেন্দ্র থেকে এই বিন্দুর যে দূরত্ব সেটাকে এখানে পাই দ্বারা প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এইখান থেকে এইখানে ধরুন এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, তাহলে এই এ পয়েন্ট এই বি পয়েন্টের যে মধ্যবর্তী দূরত্ব বা কৌণিক দূরত্ব সেটাকে আমরা বলছি অক্ষাংশ। এরকম পৃথিবীর কিছু বিখ্যাত অক্ষাংশ আছে, যেমন 23.5 ডিগ্রি, 63 ডিগ্রি উত্তর দিকে এবং দক্ষিণ দিকে উভয় পাশে। তো এই যে 23.5 ডিগ্রি যে অক্ষাংশ আছে এই অক্ষাংশকে কেন্দ্র করে এই অক্ষাংশ নিয়ে যে রেখাটা, এই রেখাকে আমরা বলতেছি হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এই রেখাটা দেখেন এখানে দেখানো হয়েছে, এইটা এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। এবং এই কর্কট ক্রান্তি রেখা এই যে আমাদের বাংলাদেশ আছে, বাংলাদেশের ভিতর দিয়ে গেছে। যদি আমরা পূর্ব দিক থেকে ধরি তাহলে পূর্ব দিক থেকে আসলে বাংলাদেশের যে চুয়াডাঙ্গা জেলা আছে সেই জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। আবার যদি আমরা পশ্চিম দিক দিয়ে চিন্তা করি তাহলে বাংলাদেশের রাঙ্গামাটি জেলা দিয়ে প্রবেশ করছে।
এই কর্কট ক্রান্তি রেখা বাংলাদেশের 11টি জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছে। আবার দক্ষিণ দিকে যে 23.5 ডিগ্রি অক্ষাংশ আছে, এই 23.5 ডিগ্রিকে নিয়ে যেই অক্ষরেখা কল্পনা করা হয়েছে একে আমরা বলছি মকর ক্রান্তি রেখা। এই রেখাটা হচ্ছে এইটা মকর ক্রান্তি রেখা। ঠিক তেমনি 63 ডিগ্রিকে নিয়ে যে অক্ষরেখা, সেই অক্ষরেখাকে আমরা বলছি হচ্ছে সুমেরুবৃত্ত। আর দক্ষিণ দিকে 63 ডিগ্রি যেই অক্ষাংশ আছে তাকে কেন্দ্র করে যেই অক্ষরেখা তাকে আমরা বলছি কুমেরুবৃত্ত। এগুলা কিন্তু প্রত্যেকটি সার্কুলার, অর্থাৎ এরকম সার্কুলার। তো এই জন্য একে আমরা বলছি সুমেরুবৃত্ত, কুমেরুবৃত্ত। আবার এই কর্কট ক্রান্তি রেখা, মকর ক্রান্তি রেখা এগুলাও কিন্তু এরকম বৃত্তাকার। তো আমরা যে ওয়াল ম্যাপ বা দেওয়ালের মানচিত্র ব্যবহার করি, সেই মানচিত্রটা আসলে এরকম। তো পৃথিবী তো আসলে এরকম একটা ফ্ল্যাট সারফেস না বা প্লেন সারফেস না। তাহলে কিভাবে এই মানচিত্রটা তৈরি করা হলো, কিভাবে এই মানচিত্রটা ফ্ল্যাটে নিয়ে আসা হলো? আমরা পৃথিবীকে কল্পনা করছি একটা কমলার সাথে। কমলার যে চামড়া বা খোসা আছে তাকে যদি আমরা এইভাবে রাখি, তাহলে যেরকম চিত্রটা পাচ্ছি ঠিক তেমনি পৃথিবীর যেই এই যে অংশগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্থলভাগ, এবং এইগুলা বাদে এই যে অংশগুলা আছে এই অংশ হচ্ছে জলভাগ। তো পৃথিবীর কেউ যদি এরকম কমলার মতো বা চামড়ার মতো এরকম প্লেন সার্ফেসে নিয়ে আসা যায়, তাহলে এরকম মানচিত্র আমরা পাবো। এবং এই প্রক্রিয়াকে আমরা বলতেছি হচ্ছে, ইংরেজিতে বলতে হচ্ছে ম্যাপ প্রজেকশন, বা বাংলাতে আমরা বলি হচ্ছে মানচিত্র অভিক্ষেপ। এই যে ফ্ল্যাট মানচিত্র দেখতে পাচ্ছেন, এতে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি হচ্ছে মূল মধ্যরেখা। এই যে 0 ডিগ্রি এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলতেছি নিরক্ষরেখা। এবং নিরক্ষরেখার যে এই যে সমান্তরাল রেখাসমূহ একে আমরা বলছি অক্ষরেখা। ঠিক তেমনি উত্তর থেকে দক্ষিণে এই যে রেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলাকে আমরা বলছি দ্রাঘিমা রেখা বা বলি লঙ্গিটিউড। এখন আমরা বাংলাদেশের যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড দেয়া আছে সেইটা দেখে বাংলাদেশের অবস্থান মানচিত্রে বের করব। দেখুন বাংলাদেশের যে অক্ষরেখা এর মান দেয়া আছে হচ্ছে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি। 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এটা যদি ইকুয়েটর হয়, এটা থেকে উত্তর দিকে, তাহলে এটা পৃথিবীর উত্তর দিক হলে আমরা যদি বের করি তাহলে ধরে নিলাম যে 20 থেকে 26 এরকম একটা অবস্থানে আছে। আর লঙ্গিটিউডের মান দিয়ে আছে হচ্ছে দেখুন 88 থেকে 92। তো আমরা যদি এখান থেকে 88 থেকে 92 ইস্টের দিকে দেয়া আছে, তাহলে এইটা যদি মূল মধ্যরেখা হয় তাহলে এইখান থেকে যদি আমরা 88 থেকে 92 মান দেয়া আছে আমরা ধরে নিতে পারি এই অবস্থান থেকে এই অবস্থানের মধ্যে আছে। এখন যদি এই দুইটা যে রেখা আছে সেটা যদি আমরা এরকম সংযোগ ঘটাই, তাহলে এরকম একটা অবস্থানে দেখবো এরা সংযুক্ত হয়েছে। এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাংলাদেশের অবস্থান। আমরা যে জিপিএস ইউজ করি, জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম, সেই গ্লোবাল পজিশনিং সিস্টেম এর যে কোঅর্ডিনেট
কোঅর্ডিনেট লোকেশন আছে, এইটাই হচ্ছে সেইটা। আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের যে লাস্টের টপিক, সেই টপিকটা হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। তো পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ দিকে এই যে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যে আঁকাবাঁকা লাইনটি দেখতে পাচ্ছেন বা কাল্পনিক রেখাটি দেখতে পাচ্ছেন, এটাকেই আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। এই রেখাটি তারিখ নির্দেশ করে, অর্থাৎ এই রেখাটির যদি পূর্ব দিকে আমরা যাই তাহলে এখানে একদিন বাড়ে, এবং পশ্চিম দিকে যদি যাই তাহলে একদিন কমে। এখন এই রেখাটি কেন আঁকাবাঁকা করা হয়েছে? যদি এই রেখাটি ধরুন যে যদি সোজা করা হইতো, এরকম সোজা করা হইতো, তাহলে দেখা যাইতো যে কোনো একটা ভূখণ্ডের, যেমন আলাস্কা বা এইখানে যে আরো অস্ট্রেলিয়ার পাশে কিছু দ্বীপ রাষ্ট্র আছে যেমন সামোয়া, এসব রাষ্ট্রের ভিতর দিয়ে যায়, একটা স্থলভাগের ভিতর দিয়ে যায়। আচ্ছা ভাবুন তো, যে একটা দেশের যদি নির্দিষ্ট ভূখণ্ডের উপর দিয়ে যদি যায়, তাহলে একই দেশে কি 24 ঘন্টা পার্থক্য হওয়া সম্ভব? না, সম্ভব না। এই জন্যই এই আন্তর্জাতিক তারিখ রেখাকে পাকা করা হয়েছে, যাতে কোনো ভূখণ্ডের উপর দিয়ে না যায়। অর্থাৎ যে তারিখ সম্পর্কিত সমস্যা, সেই সমস্যা থেকেই বের হওয়ার জন্য এই রেখাটিকে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে নেওয়া হয়েছে, এবং এটিও মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। আর আমরা যেটা বললাম যে এই রেখাটিতেই দিনের আনুষ্ঠানিক সূচনা ও সমাপ্তি হয়। তো আশা করি এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।